সারাফাত পড়াশোনা করে আসছে। যে খালাম্মা বসে আছে, মনটা অনেক খারাপ। শারমিন আপু, তুমি একটু খাইয়ে নিতা। চা আছে না? এদিক দিয়ে আসো। এই যে শারমিন আপু, শারমিন আপুর মনটা ভালো নাই, সবাই শারমিন আপুর জন্য দোয়া করবেন। বাবা দিতেছো কেন? সারাফাত কি মজা আছে খাবারটা? হুম, এদিকে তাকাও, মজা আছে। এই যে আরেকজন নাচতেছে, ওইদিকে দাঁড়াও। সাদা লাগতেছে এখানে শো কি ঝাল লাগতেছে? পানি দেখাও। পানি খেয়ে তো পেট পুরে এলাইব। তো অনেকক্ষণই পড়াইলো। ঝাল হয়েছে মনে হয়। চা হয়ে গেছে শরবত, এখন শরবত দিয়ে খাইতেছে। অনেকক্ষণ এসেছে। সারাফাত, তুমি এদিকে ফিরে বসো, তুমি তো ওইদিকে ফিরে বসো। হয়তো তোমরা সারাফাতে মাশাল্লাহ একটা সুন্দর হাসি দেয়, একবারে বাবু ভাইয়ের মতন। তোমার বাবার মতো। তোমার বাবা নি বাবু ভাই? তোমার কি হয়? আর ইয়ের বিলাল ভাইয়ের কি ডাকে? আব্বু। কেউ জিজ্ঞেস করলে যদি কয় তোমার বাবার নাম কি, তাহলে বলবে বাবু। আর আব্বুর নাম বললে বলবো যে বিলাল ছিল। মোহাম্মদ বিল্লাল হোসেন। নাম বলে মোহাম্মদ। তো নামের আগে তো সবাই নামের মধ্যে মোহাম্মদ থাকে, মুসলমান যারা তাদের সবাই মোহাম্মদ বাবু। তো হ্যাঁ, মোহাম্মদ বাবু। হ্যাঁ, মোহাম্মদ বাবু। এদিকে ভাবি ফুরি আর ফেজুল না আমার থেকে ভালো লাগছে কেন? আমাদের এদিকে এত ঢাকাইতে এগুলা এত দাম রাখে খালাম্মা। আপনাদের এদিকে একটা 5 টাকা পিস রাখে, আর আমাদের এদিকে একটা 10 টাকা পিস রাখে। 10 টাকা বলা তো বড় হয়। হ্যাঁ, আর একটু ফুরিটা বড় এরে, তবে কিন্তু এইটা চেয়ে একটু বড়। আমাদের ওই আগে যেখানে ছিলাম ওখানে 10 টাকা করে থেকে ডবল, কিন্তু ওটা বেশি স্বাদ লাগে না। এটাই ভালো লাগে। আর ছেলে পরীক্ষা ছিল, কি বলে? হ্যাঁ বলো, আমার ছেলেরে নিয়ে আসিনি। আমার ছেলে হয়েছে এত লাজুগ্য খেলাম মাছ, দেখেন এত সরম। ছোটটা একটু আমার মতন ছটফট। হ্যাঁ, এটা ওই যে এখান থেকে নিছি, এখানে একটা দোকান আছে না, ওইটার থেকে। হ্যাঁ বলো। হ্যাঁ খাই। শারিফা ব্যথা পাই একদম থমকিয়ে গেছে। একটু কথা বলো। খাও মা খাও। এই যে খালাম্মা চা খাইতেছে। খাবা না? চা দিয়ে খাইবা? চলো।
এই যে শারিফার আম্মা চা খাইতেছে, পুরি খায়, আর সাথে দুষ্টামি চলতেছে, শারিফার দুষ্টামি চলতেছে। আর খালাম্মা মনটা খারাপ করে বসে আছে, আসছে ডিউটি থেকে, আর আসলে মনটা ভালো নেই। আপনারা জানেন আসলে শারমিনাপুরি নিয়ে অনেক ইয়েতে আছে। দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়ে যায়। তাহলে মামনে একটু নেয় শারিফের কিনে দিয়ে বই আর বাল থাকে না বাবা আজকে। এনে একটু ধরো, এদিক দিয়ে এটা ধরো, এদিক দিয়ে সেটা ধরো। এই যে শারিফার গো বাসায় আসলাম। বলো সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। পুরি খাইতেছে শারিফার, বাবি চা খাইতেছে, আমি চা খাই এনেছি খালাম্মা সহকারে। পেঁজু খাইলাম। এখন বাবি লাস্টে আসছে, কারণ কাজ টাজ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। বাবি একটু সালাম দিয়ে দেন, যেহেতু কেউ নেই খানার মধ্যে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই আপুর ভিডিওটা দেখবেন, সবসময় পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ বাবির মন ভালো নাই, খালাম্মারও নাই, শারমিনাপুর তো মোটেই নাই, কারণ অনেক যায় ঝামেলা যাইতেছে, এটা তো সব জানতে আছেন। সবাই দোয়া করবেন, আর শারমিনাপুর চ্যানেলটা যাতে তাড়াতাড়ি শারমিনাপুর কাছে ফিরে আসে এটাই দোয়া করবেন, কারণ শারমিনাপুর লাগে অনেক খারাপ লাগে। দোয়া করি আল্লাহ যেন দুজনের সংসার, শারমিনাপুর আজবাইয়ের সংসারটা মিলিয়া যায়, এটাই দোয়া করবেন। আমার থেকে মনে হয় যেন মিলিয়া যাইব, মানুষের তো অশান্তি হয়, এরপরে আল্লাহ দিলে শান্তি ফিরে আসে। তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া হয়তো আল্লাহ পাক ফিরিয়ে দিবে, আমি দোয়া করি যাতে তারা দুজন সুখী হয়, আর চ্যানেলটা ঘুরিয়ে দেয় রাজভাই দিলে, যাতে আসলে একটা চ্যানেল একটা সন্তানের মতন, এটা না থাকলে আসলে ভালো লাগে না। শারমিনাপুর মনটা খুবই খারাপ, আসলে আগে হাসি খুশি দিচ্ছে, হাসি খুশিও দেখি না, খারাপ লাগে। আমি কোনো খাবার বাসি না, বাসার মধ্যে শুধু ইয়েটা বাসি। আমি বেশি খাই বাইরের খাবার, আমার পোলা পাইনি এমন। তবে আমি আবার গরও বানাই, এই যে আমার চ্যানেলে ঢুকলে দেখবা যে আমি কত কিছু গরও বানাই। তার মধ্যে বের হইলে ওই যে ফুচকা, ঝালমুড়ি, তারপরে তোমার ওই যে বার্গার, এডি কিন্তু খাই। এটা আমারও নেশা, পোলা পাইনেরও নেশা, মানে এগুলো খামুই। এখানে খাই, যেমন গেলে থাই স্যুপটা খাই, এছাড়া মানুষ তো শর্মা খায়, এটা খায়, এটা খায়, বার্গার খায়, আর কত কত। আমার একার বাইরে গেলে মানে, আর আমি বেশিরভাগ খাই কি দেখেন, পোড়া মুরগি আর রুটি। ঢাকা হোটেল তো কাছে, আমি কাচ্চি বিরিয়ানি সব কিন্তু রান্না করতে পারি, আমার রুটিটা সুন্দর হয় না, ওই ডে আমি মানে সবসময় খাইতে চেষ্টা করি। বিলাল ভাই আবার চলে যাইব, তার জন্যে আর বলে বাইরে খারাপ করে তুই আনে বয়ে নিছি এই কাগজটা এটা সহকারে নিয়ে যা। হ্যাঁ চলে গেল হুম হুম স্টার্ট করো, এটা টান দিয়া, ওইটা টান দিয়ে স্টার্ট করো। এটা করছি কই এটা লালো আরে তো সত্যি এত অন্য কাছে। আচ্ছা হুম এই দে না। বলেন। এই এক
এখন শালিনাপুর এখান থেকে চলে যাইতেছি, খারাপ লাগতেছে, মনে হয় নিয়ে যাইতাম বাসায়, যাইবো না তো, নাইলে নিয়ে যাইতাম বাসায়, নিয়ে রাখতাম কয়টা দিন, যাইবেন চলো। আমি তো বুঝছি তোমার তো এই আগ থেকে কইতেছি আসো, তোমার লাগে যখন আমি সিয়াস খাইনি, বলছিলাম সিয়াস তোমার তোমরা গেলে তারপরে খাবো, সত্যিই খাইনি এখনো। হ্যাঁ, সবাই দোয়া করবেন, চলে যাইতেছি শালিনাপুরে এইভাবে পালাইয়া। খাবারটা যত মিষ্টি ততই আবার কিছু কিছু সময় এমন রূপ ধারণ এখন কিন্তু আগে যদি হ্যাঁ 1 প্লেট ভাত খায় না, 1/2 প্লেট ভাতও খায় না, এটা আমিও ভালো করে জানি। কারণ একটা মানুষের মনে যখন কষ্ট আসে, ভাবি দেখেন আমরা যখন একটু সন্তানের সাথে একটু যদি কষ্ট লাগে, দেখবেন যে খাবার দিয়ে ভালো লাগে। গলা দিয়ে খাবারটা ছেলেরা ডালে তো না। ছোট, মেয়েরা তো ছোট, দেখেন তো তারপরে একটু কষ্ট হইলে খাবার যায় মুখে দিয়ে। হ্যাঁ তো এখন চলে যাইতে এসছি। আল্লাহ হাফেজ। এই যে খালাম মা বসে আসছে, আমি অন্যের দেখে যাবি। এই যে ভাবি অসুস্থ, ভাবির জন্য দোয়া করবেন, কারণ এই গলা ব্যথা আমার মতো না, আমার মাঝে মাঝে আমি গলা ব্যথা হইলে ইয়েরটা ফেসে রাখি। সমস্যা শরীফা আল্লাহ হাফেজ।